হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষের দিকে 15.3-র 10-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 10-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সংকেত দেওয়া আছে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম ত্রিভুজ পাবো। দেখো, একটা সুষম যদি ষড়ভুজ আঁকি তাহলে প্রত্যেকটা বাহু সমান হবে ষড়ভুজের। তাহলে দেখো, যদি এরকম ABCD DEF যদি সুষম ষড়ভুজ হয়, তাহলে এর কর্ণগুলো যদি আঁকি, দেখো এই নামটা যদি দেখো, ছটি ছটি ত্রিভুজে ভাগ হয়ে গেছে। আমার সংকেত দিয়ে দিয়েছে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা সর্বসম ত্রিভুজ। ঠিক আছে। আচ্ছা, আর ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে বলে দিয়েছে। যেহেতু এই ত্রিভুজগুলো একটা সমবাহু ত্রিভুজ, তাই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 8 সেমি করে। তাহলে লেখা যেতে পারে, যেহেতু যেহেতু সুষম বহুভুজের ষড়ভুজের কর্ণগুলি অঙ্কন করলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। ত্রিভুজ পাবো, তাই দেখো, তাহলে ক্ষেত্রফল কি হবে? ABCD EF ষড়ভুজের ক্ষেত্রফল কি হবে? ABCD EF ষড়ভুজের ক্ষেত্রফল সমান কি হবে? দেখো, তাহলে 6টি ত্রিভুজ পাচ্ছি, তাহলে 6 ইন্টু যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ধরি। আমরা তাহলে A ও B ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ A ও B এর ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 6 ইন্টু, আচ্ছা, এ ও বি, এই যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে হবে। যেহেতু AB 8 সেমি বলা আছে, তাহলে আর এটা সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত দেওয়া আছে না? 8, তাহলে 8-এর স্কোয়ার। তাহলে একক কি হবে? বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? কাটলে 2 হবে 3, 3√3, আর এটা হবে 8 ইন্টু 8, আচ্ছা, বাই 2। 2 দিয়ে কাটলে কি হবে? 4। তাহলে কত হচ্ছে দেখো, 3 4 12, 8 12 96। তাহলে 96√3 তো বর্গ সেমি। আচ্ছা, 11 অঙ্কটা কি বলেছে দেখো। ABCD চতুর্ভুজের AB 5 মিটার, BC 12 মিটার, DA 15 মিটার এবং অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি হলে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে চতুর্ভুজটা আমি আঁকছি। দেখো, এ যদি AB হয়, আচ্ছা, এটা BC, আর BC D, আর এটা হলো AD। দেখো, বলে দিয়েছে AB 5 মিটার, AB 5, BCটা 12 মিটার। আচ্ছা, আর DA, দেখো, DAটা 15 মিটার বলে দিয়েছে, আর CDটা 14 মিটার। ঠিক আছে। আচ্ছা, আমার বলেছে
অ্যাঙ্গেল এ বি সি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমার বলেছে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে দেখো আমি যদি এসি কর্ণটা টেনে নিই, তাহলে দেখো চতুর্ভুজটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। একটা হবে এ বি সি ত্রিভুজ, আর একটা এ সি ডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তাহলে আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12। আর এই এ সি ডি ত্রিভুজের এটা 14 সেমি, এটা 15 সেমি। আমি যদি এই বাহুটা বের করতে পারি, তাহলে আমি এটার ক্ষেত্রফলও পেয়ে যাব। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে কি পাবো? সমকোণী ত্রিভুজ এ বি সি এর তাহলে এ সি স্কোয়ার সমান কি হবে? এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। কোথা থেকে পেলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের সূত্রানুসারে। সূত্রানুসারে ঠিক আছে। তাহলে আচ্ছা, এ সি স্কোয়ার সমান তাহলে কি আসবে? এ বির মান 5, বিসির মান 12, তাহলে সমান 25 প্লাস 144 সমান 169। অতএব এসি সমান √169 সমান 13, তাহলে 13 মিটার। ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে, দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? বিসি 12 মিটার, উচ্চতা কত? এবি 5 মিটার, তাহলে কত হবে? 6 একক হবে বর্গ মিটার। আচ্ছা, তাহলে কত হবে? 5 ছক 30 বর্গ মিটার। আচ্ছা, এবার আমরা কি করব? এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে দেখো দেখো ত্রিভুজ এ সি ডি এর, দেখো এসিটা কত পেলাম? 13 মিটার, এসি সমান 13 মিটার। আচ্ছা, আর সিডিটা কত বলে দেওয়া আছে? সিডি সমান 14 মিটার এবং এডি 15 মিটার। ঠিক আছে, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা ক্ষেত্রফল বের করতে গেলে অর্ধ পরিসীমা লাগবে। তাহলে তাই এ সি ডি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সমান তাহলে কি হবে? তাহলে দেখো 13 প্লাস 14 প্লাস 15/2 এত মিটার, তাহলে এটা হবে 42। দেখো 15 14, হ্যাঁ 42/2 তো মিটার সমান 21 মিটার, তাহলে 21 মিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সূত্র কি ছিল? √, এস ইন্টু এস মাইনাস এ টু এস মাইনাস বি টু এস মাইনাস সি বর্গমিটার। ঠিক আছে, তাহলে হবে √, দেখো 21 ইন্টু 21 মাইনাস একটা হবে 13, একটা হবে 21 মাইনাস 14 আর 21 মাইনাস 15, তো বর্গমিটার সমান √,
21 ইন্টু, তাহলে এটা কত হবে 8, ঠিক আছে, এটা কত হবে 7, আর এটা হবে 6, এত বর্গমিটার। তাহলে 21টাকে ভাঙলে কত হবে 3, 7, 8টাকে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2, আর 7 আর 6টাকে ভাঙলে 2 ইন্টু 3, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, দেখো দুটো 7 আছে, তাহলে একটা 7 বেরোবে রুটের বাইরে। আচ্ছা 3 দুটো আছে, একটা 3, 2 4টে আছে, তাহলে দুটো 2, এত বর্গমিটার সমান। তাহলে দেখো 4 3 4 12, আর 7 12 84, তাহলে 84 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে দেখো অতএব, তাহলে দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল হবে কত, এপারে 30 বর্গমিটার, 30 প্লাস 84 সমান কত বর্গমিটার হবে, 30 প্লাস 84 সমান 114 বর্গ মিটার। 12টা দেখো কি বলছে, সাইন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসাব করে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল হিসাব করি। তাহলে প্রথমে আমাকে ট্রাপিজিয়ামটা আঁকতে হচ্ছে। তাহলে যদি আমি আমার এবিসিডি একটা ট্রাপিজিয়াম হয়, ট্রাপিজিয়ামের নাম দিলাম এ বি সি ডি। আচ্ছা, বিডি কর্ণের দৈর্ঘ্য কি বলেছে 11 সেমি, তাহলে এই বিডি কর্ণটা 11। আচ্ছা, এবার দেখো এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটো লম্ব টানা হয়েছে। এ বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, আর সি বিন্দু থেকেও একটা লম্ব টানা হয়েছে বিডির উপরে, কর্ণের উপরে, যাদের দৈর্ঘ্য 5 সেমি একটা, আর একটা দৈর্ঘ্য 11 সেমি, ঠিক আছে। তাহলে বলেছে হিসাব করে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই বিন্দুটার নাম যদি আমি ই দিই, আর এটার নাম দিলাম এফ, তাহলে দেখো বিডি কর্ণ ট্রাপিজিয়ামকে দুটো ত্রিভুজে ভাগ করেছে, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, আর একটা হবে বি সি ডি ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তাহলে সেই দুটোর যোগফল হবে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে প্রথমে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। দেখো যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে, দেখো যেহেতু এইটা বিডি এর উপর লম্ব, তাই এ বি ডি ত্রিভুজের যদি বিডিটাকে ভূমি ধরি, তাহলে এইটাকে উচ্চতা হবে। তাহলে আমি হাফ ইন্টু ভূমি, আমি বিডি ধরছি, বিডি, আর উচ্চতা তাহলে হবে এ ই, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু, দেখো বিডি এর দৈর্ঘ্য আমার বলে দিয়েছে 11, আর এই দৈর্ঘ্য বলে দিয়েছে 5, তাহলে একক কী হবে, তো বর্গ সেমি, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 55/2, তো বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। তাহলে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু, দেখো যদি বিডিটাকে ভূমি ধরি আর বিডি এর উপরে সিএফ লম্ব, তাহলে সিএফটা লম্ব ধরবো, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু উচ্চতা কত হবে না সিএফ, সিএফ, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু বিডি এর দৈর্ঘ্য কত 11, আর সিএফ এর দৈর্ঘ্য 11, তো বর্গ সেমি, ঠিক আছে। তাহলে কত হবে 111 121/2, তো বর্গ সেমি, ঠিক আছে। এবার তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, এই দুটোর যোগফল। তাহলে এখন
এখন এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে? এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস বিসিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। তাহলে এবিডি এর ক্ষেত্রফল এসছে 55/2 বর্গ সেমি, আর এটা এসছে 121/2 তো বর্গ সেমি। ঠিক আছে, তাহলে হবে কত? 2 আর 55 প্লাস 121 তো বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে 55, তাহলে 55 আর 121 মিলে 6 আর 7 7 176/2 বর্গ সেমি সমান 2 দিয়ে কাটলে 8 দুখানে 16, 8 দুখানে 16, 88 বর্গ সেমি। 13 দাগের অঙ্কটা দেখো। 13 দাগের অঙ্কে বলছে এবিসিডি ই একটি পঞ্চভুজ যার বাহুটি এসি কর্ণের সমান্তরাল, যার বিসি বাহুটি এসি কর্ণের সমান্তরাল। ইপি বিসি এর উপরে লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করে। বিসি সমান 7 সেমি, এডি 13 সেমি, পি 9 সেমি এবং পিকিউ 49 অফ পিই হলে এবিসিডি পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে পঞ্চভুজটা প্রথমে আঁকছি, যে তাহলে এ বি সি ডি ই একটা পঞ্চভুজ। দেখো দেখো বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, তাহলে যদি এডি হয় তাহলে এডি কর্ণের সমান্তরাল। আর বলেছে ইপি বিসি এর ওপর লম্ব, ইপি বিসি এর ওপর একটা লম্ব যেটা ইপি, তাহলে এটা এই বিন্দুটা পি। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুটা কিউ ছেদ করেছে। বিসি সমান 7 সেমি, বিসি এই দূরত্বটা আমার 7 সেমি, আর এডি 13 সেমি, এডি 13 সেমি 13, আচ্ছা আর পিই বলছে পিই এটা হচ্ছে 9, আচ্ছা পিকিউ হচ্ছে 49 অফ পি। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে এই পঞ্চভুজটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হবে, যেহেতু বলে দিয়েছে বিসি আর এডি সমান্তরাল, তাই এ বি সি ডি এটা একটা ট্রাপিজিয়াম হবে, আর এ ডি ই একটা ত্রিভুজ হবে। তাহলে ওই দুটো ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে আমি পঞ্চভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো, যেহেতু ঠিক আছে, যেহেতু এডি সমান্তরাল বিসি, তাহলে যেহেতু এডি আর বিসি সমান্তরাল, তাহলে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম হবে। তাই এ বি সি ডি হলো একটি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ট্রাপিজিয়ামের বিসিটা, বিসি বলে দেওয়া আছে 7, এডিটা বলে দেওয়া আছে 13, তাহলে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অনুসারে সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু ইহাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পিকিউ লাগবে। কিন্তু আমার পিকিউর মানটা জানা নেই, কিন্তু বলে দিয়েছে পি সমান 9 সেমি, তাহলে পিই সমান 9 সেমি। ঠিক আছে, আবার দেখো পিকিউ সমান বলে দিয়েছে 49 অফ 4/9 ইন্টু পিই, তাহলে পিকিউ কত হবে? অতএব পিকিউ সমান 49 অফ ইন্টু পিই। ঠিক আছে, তাহলে 4/9 ইন্টু পিইটা কত? 9 সেমি, তাহলে 9 তো সেমি, 9 কেটে গেলে তাহলে 4 সেমি। ঠিক আছে, তাহলে আমি দেখো পিকিউটা
4 সেমি পেয়ে গেলাম। তাহলে কিউ ইটাও পেয়ে যাব। তাহলে অতএব কিউ ই এটা সমান কত হবে না পি মাইনাস পি কিউ, পিই মাইনাস পি কিউ। তাহলে পির মান হচ্ছে 9 আর এটা হচ্ছে 4, তো সেমি। তাহলে কত হবে সমান 5 সেমি। আচ্ছা, এবার আমি বের করব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, জিয়ামের ক্ষেত্রফল কি হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি ছিল, হাফ ইন্টু, দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু বিসি আর এডি, তাহলে বিসি প্লাস এডি এবং ইহাদের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে পি কিউ হবে, বিসি আর এডি এর মধ্যবর্তী দূরত্ব পি কিউ ইন্টু পি কিউ। তাহলে হাফ ইন্টু, আচ্ছা বিসির মান কত 7, এডির মান বলে দিয়েছে 13, আর পি কিউর মান আমরা পেলাম 4 ইন্টু 4। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 2 আর 4 7 8 13 20, 20 ইন্টু 2 মানে 40 বর্গ সেমি। আর তাহলে 40 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তাহলে এবার আমরা কি করব, এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কি হবে, দেখো বলেছি, দেখো এই পিটা পিটা বিসি এর উপর লম্ব, আবার বিসি আর এডি যদি সমান্তরাল হয় তাহলে এই পিটা এই এডি এর উপরে লম্ব, অর্থাৎ এই কিউই এডির উপরে লম্ব। তাহলে দেখো হাফ ইন্টু, যদি এ ডি ই ত্রিভুজের এডিটাকে ভূমি ধরি, এডি ইন্টু উচ্চতা কত হবে কিউই, কিউই, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এডির মান কত 13, আর কিউইর মান দেখো এখানে 5, কিউইর মান এখানে 5, তাহলে ইন্টু 5, তাহলে কত হচ্ছে 5 13 একক হবে বর্গ সেমি। তাহলে হচ্ছে 5 13 65/2 বর্গ সেমি, ঠিক আছে, সমান তাহলে দেখো 32.5 বর্গ সেমি। তাহলে এবার অতএব পঞ্চভুজের ক্ষেত্রফলটা কি হবে, অতএব এ বি সি ডি ই পঞ্চভুজের পঞ্চভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে এই ট্রাপিজিয়ামের আর ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এসেছিল 40 বর্গ সেমি, আর এটা হচ্ছে 32.5 বর্গ সেমি, তো বর্গ সেমি। তাহলে কত আসছে তাহলে 72.5 বর্গ সেমি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার আগের ভিডিওগুলো তোমরা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে।